প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে 3.2 অর্থাৎ অনুশীলনী ক্লাস 8-এর আমরা যে আগের অঙ্কগুলি করে ফেলেছি, আজকে কিন্তু আমরা এই আগের অঙ্কগুলির পরে যে অঙ্কগুলি রয়েছে বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব। তাই তোমরা এক ভিডিওতেই আমি কভার করার চেষ্টা করব। অনেক লেন্থি হয়ে গিয়েছিল, যার জন্য আমি আগের ভিডিওতে কভার করতে পারছি না। আমি যার জন্য আন্তরিক হিসাবে দুঃখিত। আমি আজকে কিন্তু প্রত্যেকটা ভিডিও অর্থাৎ প্রশ্নের উত্তর অনুশীলনী ওয়াইজে সব কিছু আমি সমাধান করার চেষ্টা করব। খুব সহজেই তোমার খুব ভালো হিসাবে এই অঙ্কগুলি দেখতে থাকবে। তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো যে আমরা আগে অঙ্কগুলি করেছি, যে আমরা 2 নম্বর থেকে শুরু করে 2 নম্বর করেছি, 3 নম্বর করেছি, 4 নম্বর করেছি। আজকে কিন্তু আমরা 5 নম্বর থেকে শুরু করে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটা অঙ্ক এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা প্রশ্নটা আমরা 5 নম্বর আমরা দেখে নিই। বলছে এ বি সি ডি আয়তটির এসি কোণের দৈর্ঘ্য 6x-2 এবং বিডি যেটা রয়েছে বিডি কোণের দৈর্ঘ্য 4x+2 হলে এক্সের মান আমরা এই জায়গা থেকে আমরা বাহির করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে কীরকম করব, আমরা প্রত্যেকেই জানি ক্লাস 7-এর যে 8-এর আমরা এই ক্লাস 8-এর 3.2 চতুর্ভুজটা রয়েছে অষ্টম শ্রেণী, ঠিক আছে। তো আমরা এটা করতে গেলে আমরা প্রথমে এই 5 নম্বর লিখছি যে এ বি সি আয়তটির এসি 6x রয়েছে এবং বিডি এসি রয়েছে এবং বিডি রয়েছে 4x+2 রয়েছে। এখন আমরা কীরকম এই সমাধান করব, যেহেতু আমরা দেখতে পারলাম যে এসি = বিডি, এসির মানটা এখান থেকে দেখতে পারলাম যে এসির মান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এসির মান 6x আমরা দেখতে পেলাম 6x-2 প্রশ্নের দেওয়া মতো রয়েছে = আমরা কী করবো গিয়ে বিডির মান আমরা দেখতে পাচ্ছি 4x+2 আমরা এখান থেকে দেখতে পেলাম। এখন আমরা কিন্তু এর সমাধানটা করে নেব। সমাধানটা করার জন্য খুব সহজে আমরা এই সমাধান করতে পারবো। সমাধান কীরকম করবো একটু দেখে নিই। 6x রয়েছে, আমি 6x দিয়ে দিলাম। সমান চিহ্ন রয়েছে, এই সমান চিহ্নের সামনে যেটা রয়েছে প্লাস চিহ্ন, অর্থাৎ সমান চিহ্ন এই প্লাস চিহ্ন পিছনেরটা সামনে যদি নিয়ে আসে তাহলে আমরা মাইনাস হয়ে যাবে। 4x আমরা করে দিতে পারি। = আমরা কী করবো গিয়ে +2 রয়েছে, +2 করলাম, ঠিক আছে। তার সাথে আমরা এই -2 রয়েছে, আমরা সমান চিহ্ন উল্টা দিকে চলে যাই তাহলে আমরা 2 হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি। এখন আমরা জানি যে 6x থেকে আমরা 4x যদি মাইনাস করি তাহলে 2x থাকবে, = আমরা 4 হয়ে যাবে। এখন কিন্তু আমরা কী করবো গিয়ে এই x-কে x আমরা কী করবো গিয়ে এই 2কে নিচে এবং উপরে 4 যদি দিয়ে দিই তাহলে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে 2 পেয়ে যাবো। অর্থাৎ আমরা এখান থেকে কী করবো, আমরা x = 2 পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেহেতু আমরা প্রশ্নের মধ্যে আমাকে বলছে এসি কর্ণ, ঠিক আছে। এসি আমাকে বলছে কর্ণর মানটা দিয়েছে, আমরা কি বলছি আমরা পেয়েছি, আমরা 6x-2 পেয়েছি, ঠিক আছে। তো এখন আমরা এই 6-এর সাথে আমরা এক্সের যে মানটা আমরা পেয়েছি, এক্সে আমরা 2কে পূরণ করে দেবো, -2 করে দেবো, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারি যে 12 হয়েছে, 12-এর সাথে আমরা 2 মাইনাস করে দেবো, অর্থাৎ আমরা এখান থেকে 10 পেয়েছি, ঠিক আছে। আমরা এখান থেকে পেয়ে গেলাম একটা সংখ্যা, অর্থাৎ 10 একক। আমরা এখান থেকে একক পেয়েছি। তোমরা এইরকম করবে, সহজে তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর বাকি যেটা আমরা দেখতে পারলাম যে মানটা রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে যে সংখ্যাটা পেয়েছি, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো যে x = 2 হয়েছে এবং আমরা এখান থেকে কী বলবো গিয়ে এসি বলছি গিয়ে এসি সমান আমরা 10 একক আমরা এখান থেকে বলে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 5 নম্বর আমরা কীরকম করলাম। তারপর আমরা 6 নম্বর একেবারে সহজে আমরা এইটা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। 6 নম্বর আমরা কী প্রশ্ন কী বলছি আমরা একটু দেখি। 6 নম্বর বলছি এ বি সি ডি আয়তটি 2টি কোণ 0 বিন্দুতে মিলিত হয়েছে। এসি ও ভিডি দৈর্ঘ্য যেটা 3x+1 এবং 8x-4 হলে আমরা এখান থেকে x যেটা এ ও এবং বি ওর মান নির্ণয় করব, ঠিক আছে। আমরা এখান থেকে কীরকম করবো একটু দেখি। দেখার জন্য আমরা প্রথমে সমাধান করতে হবে। আমরা প্রথমে 6 নম্বরের এটা আমরা এই জায়গা থেকে আমরা সমাধান দিয়ে দিচ্ছি। 6 নম্বর, ঠিক আছে, সমাধান আমরা লিখলাম, সমাধান করে দিলাম। তারপর আমরা এখান থেকে লিখব যে এসি রয়েছে, এসি আমরা কী বলছি = আমরা দেখতে পারলাম যে 3x+1, ঠিক আছে। এবং আমরা এখান থেকে দেখতে পারলাম যে ভিডি যেটা রয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো যে 8x-24, ঠিক আছে, 24 হয়েছে। এখন আমরা এই সমীকরণটা আমরা কীরকম আরও বিস্তারিত লিখব। আমরা এখান থেকে লিখতে পারি যে এটা একটা কী বলবো, একটা আয়তের কোণ,
কর্ণ দুটা পরস্পর দ্বিখণ্ডিত হয় আমরা লিখতে পারি। ঠিক আছে, কীরকম করতে পারি? আমরা এখান থেকে করে নিতে পারি AC/2 ইজিক্যাল টু আমরা কী VD/2। ঠিক আছে, আমরা এই সমীকরণটা যদি আমরা আরও একটু বিস্তারিত দেখি তাহলে আমরা কী করব? এসির যে মানটা পেয়েছি আমরা 3x + 1 / 2 ইজিক্যাল টু ভিডির যে মান পেয়েছি 8x - 24 / 2। ঠিক আছে, আমরা পেয়েছি। এখন যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা কী করব? একটা জিনিস আমরা এখান থেকে করে দিতে পারি, অর্থাৎ আমরা যেহেতু 2 দিয়ে ডিভাইড করা রয়েছে, ঠিক আছে, আমরা এই 2 দিয়ে ডিভাইড যদি থাকে তাহলে আমরা কীরকম করব? আমরা এই জায়গা থেকে কিন্তু একটা সিস্টেমে সহজে করে দিতে পারি। সমান চিহ্ন রয়েছে, আমরা যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা এই দুই সংখ্যাকে আমরা কেটে দিতে পারি। একটাকে আমরা 3x ধরে নিতে পারি, ঠিক আছে, একটাকে +1 রয়েছে ইজিক্যাল টু 8x - 24 করে দিতে পারি। ঠিক আছে, এখন কিন্তু আমরা কী করব? 3x রয়েছে, এই সংখ্যাকে প্লাস রয়েছে, সমানের উল্টা আমরা মাইনাস করে দিলাম এবং 8x হয়েছে ইজিক্যাল টু আমরা কী করবো গিয়া এখান থেকে -24 রয়েছে, এখান থেকে +1 রয়েছে, আমরা এখান থেকে -1 করে দেবো। এইরকম একটা সমীকরণ যদি আমরা করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু আরও কিছু বিস্তারিত করে দিতে পারি। বিস্তারিত আমরা কীরকম লিখবো? আমরা এখান থেকে দেখতে পেলাম আমরা বড়টার সাইন আমরা মাইনাস হয়েছে, এখান থেকে 3 যদি মাইনাস করি তাহলে -5x হয়েছে ইজিক্যাল টু -25 হয়েছে। ঠিক আছে, আমরা এইরকম সমীকরণটা যদি করে নিই তাহলে আমরা দেখতে পারবো যে মাইনাস এবং মাইনাস দুইটা কেটে দিলাম এবং 5x ইজিক্যাল টু 5 হয়েছে। এখন আমরা কী করবো গিয়ে x ইজিক্যাল টু আমরা কী করবো গিয়ে 5 আমরা নিচে এবং উপরে 25 করে দিলাম, অর্থাৎ দুইটা সংখ্যাকে যদি কেটে দিই তাহলে আমরা x ইজিক্যাল টু আমরা 5 করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন কিন্তু আমরা সি যেটা আমরা মান পেয়েছি, যেহেতু আমরা মানটা পেয়েছি, আমরা কি মানটা পেয়েছি? 3x - +1, অর্থাৎ আমরা এইখান থেকে কিন্তু 3 × 5 + 1 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 16 হয়েছে। ঠিক আছে, আমরা 16 করেছি। ঠিক আছে, আমরা আবার কি করব? আবার এও একটা কথা বলছে না, আমরা এখান থেকে দেখতে পারলাম এসি। ঠিক আছে, এও এবং বিওর মান বের করব। এওর মান কি? এও সমান আমরা কি করব? সিও ইজিক্যাল টু যদি এইরকম হয়ে যায় 16কে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা 8 পেয়েছি। ঠিক আছে, 8টা একক হয়েছে, একক করে দিলাম। ঠিক আছে, অতএব আমরা আবার ভি ও সমান ডিও করে দিতে পারি। আবার কি করব? আমরা বিয়োগ আবার ডিও যদি সেম অবস্থা করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটি কাজ করে দিতে পারি। আমরা এই জায়গা থেকে আমরা কী করবো কি? ভিডি যেটা ভি এবং ডি হয়েছে সমান আমরা 8-এর সাথে আমরা ভিডির মানটা আমরা পেয়েছি 5। ঠিক আছে, সমান আমরা কী করব? -24 করে দিতে পারি ইজিক্যাল টু আমরা কী পাবো? আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 এবং 24 40 এবং 24 করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা 16 একক পেয়ে যেতে পারি। ঠিক আছে, একক পেয়ে গেলাম। এইরকম অবস্থা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এখানে কী করব? 16 পেয়েছি, ভিও সমান ডিও, এর মানটা হচ্ছে গিয়ে আমরা 16 / 2 করে দিলাম, অর্থাৎ আমরা দুইটা সংখ্যাকে আমরা কাটলে 2 এটা 16 হয়েছে। আমরা এইরকম করে দিতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে এক্সের মানটা পেয়েছি 5, ভি ওর মানটা আমরা পেয়েছি এখান থেকে কিন্তু আমরা 8 একক। ঠিক আছে, এবং আমরা কি করব গিয়ে এবং আমরা কি পাবো? এ এবং ওর মানটা আমরা কী পাবো? ওর মানটা আমরা পেয়ে যাব 8 একক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথম থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। 6 নম্বর এসি আমরা 3x + 1 ভিডি ইজিক্যাল টু 8x - 2 আমরা একটি আয়তের কর্ণ দুইটি পরস্পর দ্বিখণ্ডিত হয়। এসি আমরা দিয়েছি, এসি দুইটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, আবার 2কে আমরা কেটে দিলাম, শেষ কমপ্লিট হয়ে গেছে। 3x আমরা এসির মান দিয়েছি 3x হতো এবং ভিডির মান যেটা রয়েছে 8x - 24, আমরা দুই সংখ্যা এরকম করলাম। এখন 3x-এর সাথে এই সমান চিহ্ন উল্টা দিকে যে সংখ্যাটা 8x রয়েছে মাইনাস হয়ে চলে আসবে, যেহেতু প্লাস রয়েছে ইজিক্যাল টু আমরা 24 মাইনাস রয়েছে, আমরা এই 1কে প্লাস অবস্থায় সমান চিহ্ন উল্টা দিকে মাইনাস হয়ে যাবে। আমরা এখান থেকে দেখতে পেলাম যে 5x রয়েছে মাইনাস এবং 25 হয়েছে মাইনাস হয়েছে, আমরা মাইনাস কেটে দিলাম
দিলাম 5x = 25, x = 5 হয়েছে। আমরা এসির মান পেয়েছি 3x + 1, x আমরা যে x এর মানটা 5 পেয়েছি তার সাথে আমরা পূরণ করে আমরা 16 হয়েছে। এও সমান সিও যদি করে তাহলে আমরা 16কে আমরা 2 দিয়ে আমরা ভাগ করলে 8 পেয়ে যাব। এবং বিডি আমরা যেটা মান পেয়েছি, বিডির মান 8 × 5 করেছি, x এর মান আমরা পেয়েছি, ঠিক আছে। তার সাথে আমরা কি -24 করে দিলাম। আমরা প্রশ্নের মত আমরা এখান থেকে পেয়েছি x এর মানটা দিয়ে -24 আমরা করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি 16 একক হয়েছে। আবার বিডি সমান বিও সমান ডিও করেছি, আমরা 16কে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 8 হয়েছে। x = আমরা 5 পেয়েছি, বিও সমান আমরা 8 পেয়েছি এবং এও সমান আমরা 8 পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই অঙ্কটা কীরকম করলাম। তো আমরা 6 নম্বর 7 নম্বর কমপ্লিট করেছি। 8 নম্বর আমরা 6 নম্বর আমরা কমপ্লিট করেছি, 5 নম্বর কমপ্লিট করেছি। আমরা এখন থেকে কিন্তু 7 নম্বর, 8 নম্বর, 9, 10 থেকে বাকি অঙ্কগুলি করার চেষ্টা করবো। তাই তোমাদের অনেকগুলি লেন্থি হয়ে যায় এই ভিডিওগুলি, তোমাদেরকে শর্ট করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই ভিডিওতে 5 এবং 6 পর্যন্ত কমপ্লিট করেছি। নেক্সট কোনো এক ভিডিওতে তোমাদের 7 থেকে বাকি অঙ্কগুলি এক ভিডিওতে কভার করার চেষ্টা করবো। এবং তোমাদের এই ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।